হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফোটেনমেন্টে সকলকে স্বাগত জানাই। এনটিপিসি 2025-এর এক্সামের জন্য যে আমরা স্ট্যাটিক জিকে প্র্যাকটিস করছিলাম, তার যে চ্যাপ্টারটা আমরা শুরু করেছিলাম সেটা হচ্ছে ফেস্টিভ্যাল বা উৎসব। তো রেলওয়েতে আসা সমস্ত পরীক্ষায় যে স্ট্যাটিক জিকেগুলো ফেস্টিভ্যাল থেকে এসছে তা নিয়ে আমরা আলোচনা করব। তো এর আগে আমরা 42 পর্যন্ত দেখেছিলাম, আজকে 43 থেকে আমরা আলোচনা করব, ঠিক আছে। তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, উত্তর পূর্ব ভারতের আসাম রাজ্যে উদযাপিত 7 দিন ব্যাপী কোন উৎসবটি আসামিয়া নতুন বছর শুরুর প্রতীক? অপশন রয়েছে মৎস্য উৎসব, দেহিং পাটকাই উৎসব, বহাগ বিহু উৎসব, মাজুলি উৎসব। তো এখানে দেহিং পাটকাই, বহাগ বিহু, মাজুলি এগুলো সবটাই তো আসামের উৎসব। আর এখানকার যেটা অ্যান্সার হচ্ছে যে নতুন বছর শুরুর প্রতীক, সেটা হচ্ছে বহাগ বিহু উৎসব। বহাগ বিহু বহাগ বিহু উৎসব প্রতি বছর 14 এপ্রিল থেকে শুরু হয়। এই উৎসব 7 দিন ধরে পালিত হয়। পরের কোশ্চেন, আসামে কোন উৎসবটি মাঘ বিহু নামে পরিচিত? তো আসামে মাঘ বিহু নামে পরিচিত সেই উৎসবটি হচ্ছে মকর সংক্রান্তি উৎসব। তো এই মকর সংক্রান্তি, আসামের মকর সংক্রান্তি মাঘ বিহু বা ভোগালী বিহু নামে পরিচিত। আর এই ভোগালী বিহু কথাটি এসেছে ভোগ শব্দ থেকে, যার অর্থ হচ্ছে খাওয়া এবং আনন্দ। নিম্নলিখিত কোন স্থানটি কুম্ভ মেলা উৎসবের জন্য পরিচিত নয়? তো কুম্ভ মেলা 4 জায়গায় হয়, তার মধ্যে এখানকার মধ্যে কোনটা নয় বলেছে। তো এলাহাবাদে কুম্ভ মেলা হয়, হরিদ্বারে হয়, উজ্জয়নে হয়, বোধগয়াতে হয় না। তো এখানে অ্যান্সার হবে, যেহেতু নয় বলেছে তো অ্যান্সার হবে অপশন এ, বোধগয়া। তো যে 4 জায়গায় কুম্ভ মেলা হয় আমাদের সেটা জানতে হবে। কুম্ভ মেলা প্রতি 12 বছর অন্তর হয়, ঠিক আছে। প্রতি বছর 12 বছরে 4টি স্থানে হয়। একটা হচ্ছে হরিদ্বার বা গঙ্গা নদী, একটা হরিদ্বার গঙ্গা নদীর তীরে আর কি, বা না, হরিদ্বার গঙ্গা নদীর তীরে, উজ্জয়ন শিপ্রা নদীর তীরে, প্রয়াগরাজ বা এলাহাবাদ যেটা গঙ্গা যমুনা সঙ্গমে, আর নাসিক হচ্ছে গোদাবরী নদীর তীরে, ঠিক আছে। কোন মুসলিম উৎসব মিনায় হজের সমাপ্তি উদযাপন করে? তো হজের কথা বলা হয়েছে যেহেতু মুসলিমদের হজটা ঈদুল আজহার সময় হয়, যে ঈদুল আজহা যে সময় হয় সেই সময় সেই মাসটাতে কিন্তু হজ হয়। তো ঈদুল আজহা উৎসবটা মিনাই হজের সমাপ্তি উদযাপন করে, ঠিক আছে। তো এখানে ঈদুল আজহা মিনাই হজের সমাপ্তি উল্লেখ পালিত হয়। আচ্ছা, এটা আমরা বললাম। খার্চি পূজা উৎসব কোন রাজ্যে পালিত হয়? খার্চি পূজা অপশন রয়েছে ত্রিপুরা, গুজরাট, তেলেঙ্গানা, উত্তরাখণ্ড। তো এখানে খার্চি পূজাটা হচ্ছে ত্রিপুরার একটি উৎসব, ঠিক আছে। অপশন এ, ত্রিপুরা। খার্চি পূজা ত্রিপুরার অন্যতম প্রধান উৎসব। এখানে 14 দেবতার পূজা করা হয়, এটা মনে রাখতে হবে। খার্চি পূজায় 14 দেবতার পূজা করা হয়। দিওয়ালির 15 দিন পরে পূর্ণিমা রাতে বারাণসীর গঙ্গা নদীর ঘাটে কোন উৎসবটি পালিত হয়? তো বলছে দিওয়ালির 15 দিন পর বারাণসীর গঙ্গা নদীর ঘাটে কোন উৎসবটি পালিত হয়? সেটা হচ্ছে দেব দীপাবলি। দেব দীপাবলি বারাণসীর গঙ্গা নদীর তীরে দিওয়ালির 15 দিন পরে পূর্ণিমা রাতে এটা পালিত হয়। সরহুল উৎসব কোন রাজ্যের উপজাতিদের প্রধান উৎসব? তো সরহুল হচ্ছে এটা ঝাড়খণ্ডের একটি উৎসব। সরহুল ঝাড়খণ্ডের উৎসব। তো সরহুল ঝাড়খণ্ডের উপজাতিদের প্রধান উৎসব। এটি প্রকৃতি এবং গাছপালার পূজার মাধ্যমে পালিত হয়। চালো লোকু উৎসব কোন রাজ্যে পালিত হয়? চালো লোকু অপশন রয়েছে উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, অরুণাচল প্রদেশ। তো এখানে দেখো, চালো লোকু উৎসবটি এটা হচ্ছে অরুণাচল প্রদেশের উৎসব, ঠিক আছে। অপশন ডি, অরুণাচল প্রদেশ। চালো লোক উৎসব অরুণাচল প্রদেশের অক্টোবর নভেম্বর মাসে এটা পালিত হয়। ছট পূজায় কোন দেবতার পূজা করা হয়? ছট পূজায় এখানে ইন্দ্র, কৃষ্ণ, গণেশ, সূর্য রয়েছে অপশন। তো ছট পূজায় কোন দেবতার পূজা করা হয়? এটা হচ্ছে সূর্য দেবতার। তো ছট পূজায় সূর্য দেবতা এবং তার পত্নী ছোটি মাইয়ার পূজা করা হয়। প্রতি বছর জানুয়ারি মাসে নিম্নলিখিত কোন উৎসবটি পালিত হয়? অপশন রয়েছে উগাদি, ওনাম, গুড়ি পাড়ওয়া, পোঙ্গল। তো জানুয়ারি মাসে যে উৎসবটি পালিত হয় সেটা হচ্ছে পোঙ্গল। জানুয়ারি মাসে এটা পালিত হয়। আর পোঙ্গল হচ্ছে একটি তামিলনাড়ুর উৎসব এবং এটি একটি ফসল কাটার উৎসব। এখানে দেখো,
পোঙ্গল তামিল সম্প্রদায়ের একটি ফসল উৎসব। এটি সূর্য, প্রকৃতি এবং কৃষিকাজে সহায়ক বিভিন্ন পশুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের উৎসব। পোঙ্গল সাধারণত 14 বা 15 জানুয়ারি থেকে শুরু হয়ে 4 দিন ধরে পালিত হয়। এটি তামিল মাস থাইয়ের সূচনা চিহ্নিত করে, যা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তো বৈশাখ মাসের পূর্ণিমার দিনে পালিত উৎসব বেসাক কোন ধর্মের উৎসব? তো বেসাক এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের উৎসব। বেসাক হচ্ছে বৌদ্ধ ধর্মের উৎসব। অপশন বি হচ্ছে অ্যান্সার। বেসাক এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের উৎসব। তো বেসাক বৌদ্ধ ধর্মের উৎসব, এটি বৈশাখ মাসের পূর্ণিমার দিনে পালিত হয়। আর বেসাককে বুদ্ধ পূর্ণিমা, বুদ্ধ জয়ন্তী বা বুদ্ধ দিবসও বলা হয়। বিশু উৎসব ভারতের নিম্নলিখিত কোন রাজ্যের বিখ্যাত উৎসব? অপশন রয়েছে ওড়িশা, কেরালা, গুজরাট, পশ্চিমবঙ্গ। তো বিশু উৎসব এটা হচ্ছে কেরালার উৎসব একটা, ঠিক আছে। তো অপশন বি হচ্ছে অ্যান্সার, কেরালা বিশু। এই বিশু আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। যেমন পাঞ্জাবে এটাকে বৈশাখী বলা হয়, পাঞ্জাবে বৈশাখী বলা হয়। সংস্কৃত ভাষায় বিশু শব্দের অর্থ হচ্ছে সমান এবং এটি কেরালার একটি গুরুত্বপূর্ণ উৎসব। এটি মালয়ালি হিন্দুদের উৎসব, মালয়ালি হিন্দু। বিশু উৎসব ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে পরিচিত, যেমন পাঞ্জাবে এটাকে বৈশাখী নামে পরিচিত। কেরালার ভদ্রকুনাথন মন্দিরে কোন উৎসবটি মূলত পালিত হয়? তো অ্যান্সার হচ্ছে ত্রিশূর পুরম। তো আমাদের এখানে মনে রাখতে হবে ত্রিশূর পুরম এটা হচ্ছে কেরালার উৎসব এবং এটা কোন মন্দিরে হয়? ভদ্রকুনাথন মন্দিরে, ঠিক আছে। ত্রিশূর পুরম কেরালার বৃহত্তম মন্দির উৎসব। এটি ত্রিশূরের ভদ্রকুনাথন বা শিব মন্দিরে প্রতি বছর অনেক আড়ম্বর এবং উদ্দীপনার সঙ্গে পালিত হয়। কেরালার ত্রিশূর পুরম উৎসব ভদ্রকুনাথন মন্দিরে কতদিন পর পর পালিত হয়? তো অ্যান্সার হচ্ছে এটা প্রতি বছরেই হয়, ঠিক আছে। ইহুদিদের দীপাবলির উৎসবের নাম কি? ইহুদিদের দীপাবলির উৎসবের নাম হচ্ছে হনুক্কা। হনুক্কা হচ্ছে ইহুদিদের দীপাবলির উৎসবের নাম। ইহুদি দীপাবলির উৎসবকে হনুক্কা বলা হয়। এটি কিসলেভ 25 তারিখে শুরু হয়, সাধারণত ডিসেম্বর মাসে, আর এটা 8 দিন ধরে পালিত হয়। ওড়িশা রাজ্যের কোন উৎসবটি সমুদ্রগামী ইতিহাসের স্মৃতি রক্ষার্থে পালিত হয়? এখানে অপশান রয়েছে ছট পূজা, বালিযাত্রা, রথযাত্রা, আমলা নবমী। তো এখানে অপশান বি হচ্ছে অ্যান্সার, বালিযাত্রা। তো ওড়িশা রাজ্যের বালিযাত্রা সমুদ্রগামী ইতিহাসের স্মৃতি রক্ষার্থে পালিত হয়। বালিযাত্রা ওড়িশার সমুদ্রগামী ইতিহাসের স্মৃতি রক্ষার্থে পালিত হয়। ঐতিহাসিক কটক শহরে কার্তিক পূর্ণিমার দিন থেকে 1 সপ্তাহ ব্যাপী অনুষ্ঠান আয়োজিত হয়। নিম্নলিখিত কোন উৎসবটি প্রতি বছর জানুয়ারি মাসে পালিত হয় না? আচ্ছা, এখানে জানুয়ারি মাসে পালিত হয় না বলেছে। তো অপশান রয়েছে লোহরি, ওনাম, ভোগালী বিহু, পোঙ্গল। তো পোঙ্গল তামিলনাড়ুতে, এটা তো আমরা পড়লাম যে জানুয়ারি মাসে হয়, তো পোঙ্গল তো ভুল করে অ্যান্সার হচ্ছে না। আর তারপর এখানে অপশান রয়েছে কি, লোহরি রয়েছে, ওনাম রয়েছে আর ভোগালী বিহু। তো এখানে লোহরি এবং ভোগালী বিহু এটাও কিন্তু জানুয়ারি মাসে পালিত হয়। তো ওনাম হচ্ছে অ্যান্সার, যেটা কেরালার উৎসব এবং এখানে বোট রেস হয় এবং এখানে একটা টাইগার, যে এর আগে আমরা একটা পড়েছিলাম, ঠিক আছে, তো বাঘ নৃত্য হয় ওনামে, ঠিক আছে। তো এটা কিন্তু কোন মাসে হয় আমাদের এটা জানতে হবে, যেহেতু এটা জানুয়ারি মাসে হয় না কোশ্চিনটা হচ্ছে, তো এটা আগস্টের মাঝামাঝি সময়ে হয়। আর এটা যদি আমরা কেরালার মালায়ালাম ক্যালেন্ডার একটি মাস রয়েছে চিঙ্গম, এই চিঙ্গম মাসে পালিত হয়, ঠিক আছে। নাগাল্যান্ডের আঙ্গামি উপজাতির বিখ্যাত উৎসব কোনটি? নাগাল্যান্ডের আঙ্গামি উপজাতির বিখ্যাত উৎসব হচ্ছে সেকরেইন বা সেকেরেনি, এখানে লেখা রয়েছে সেকেরেনি, ঠিক আছে, বা সেকেরেইন। নোয়াখাই একটি কৃষি বা ফসল তোলার উৎসব, যা প্রধানত ভারতের কোন রাজ্যের মানুষ উদযাপন করে? তো নোয়াখাই এটা হচ্ছে ওড়িশার একটা উৎসব। অপশন সি হচ্ছে ওড়িশা, ওড়িশার একটি উৎসব। তারপর নোয়াখাই পশ্চিম ওড়িশার ফসল তোলার উৎসব। নোয়া মানে হচ্ছে নতুন এবং খাই মানে হচ্ছে খাওয়া। নোয়া মানে হচ্ছে নতুন আর খাই মানে হচ্ছে খাওয়া।
তো নুয়াখাই মানে হচ্ছে কি নতুন খাই, মানে ফসল তোলা যখন হয়, নতুন ফসল আসে, যেটা আমরা বাঙালিদের একটা নবান্ন উৎসব হয়, তাই তো। তো এই উৎসবে প্রথম ফসলের শস্য খাওয়ার রীতি পালিত হয়। এটি গণেশ চতুর্থীর পরের দিন উদযাপন হয়। বৈশাখী উৎসব ভারতে কোন মাসে উদযাপিত হয়? তো বৈশাখী এটা হচ্ছে পাঞ্জাবের একটি উৎসব, আর বৈশাখী উৎসবটা এপ্রিল মাসে পালিত হয়, ঠিক আছে। বৈশাখী বা বৈশাখী মাসের প্রথম দিন উদযাপিত হয় এবং এটি সাধারণত প্রতি বছর 13 বা 14 এপ্রিল পালিত হয়। অ্যান্থুরিয়াম উৎসব ড্যাশে কৃষক, ফুল এবং উদ্যানতত্ত্ব প্রচারের জন্য উদযাপিত হয়। অপশান রয়েছে নাগাল্যান্ড, আসাম, মিজোরাম এবং অরুণাচল প্রদেশ। তো এখানে নাগাল্যান্ড রয়েছে, আসাম। অ্যান্থুরিয়াম উৎসব, তাই তো। তো অ্যান্থুরিয়াম উৎসবটা এটা পালিত হয় মিজোরামে। অপশন সি হচ্ছে অ্যান্সার, মিজোরাম। আচ্ছা, অ্যান্থুরিয়াম উৎসব মিজোরামে কৃষক, ফুল এবং উদ্যান তত্ত্ব প্রচারের জন্য অনুষ্ঠিত হয়। সাদ নংক্রেম নামক 5 দিনের ধর্মীয় উৎসব ভারতের কোন রাজ্যে উদযাপিত হয়? তো নংক্রেম এটা হচ্ছে মেঘালয়ের উৎসব, ঠিক আছে, মেঘালয়ের উৎসব। মেঘালয়ের খাসি জনগোষ্ঠী দ্বারা শরতের সময় সাদ নংক্রেম উৎসব উদযাপিত হয়। এটি মূলত নংক্রেম নৃত্য নামেও পরিচিত। তো নংক্রেম নৃত্য আসলে আমরা মেঘালয় করব, নংক্রেম উৎসব আসলে আমরা সাদ নংক্রেম হচ্ছে মেঘালয়। এবার এটা কোন খাসি জনগোষ্ঠী দ্বারা পালিত হয়? তামিলনাড়ুর কোন বিখ্যাত সমুদ্র সৈকতে চিত্রা পূর্ণিমা উৎসব উদযাপিত হয়? চিত্রা পূর্ণিমা, চড়ক পূজা, গঙ্গাসাগর মেলা, পুষ্কর মেলা। আচ্ছা, এখানে গঙ্গাসাগর মেলা তো এটা আমাদের পশ্চিমবঙ্গের উৎসব, এটা তো অপশন ভুল, মানে এখানে তামিলনাড়ু তো নয়, এটা হবেই না। পুষ্কর মেলা এটা কিন্তু রাজস্থানের, এটাও হবে না। দুটো অপশন রয়েছে, চিত্রা পূর্ণিমার চড়ক পূজা। তো এখানে অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে যে তামিলনাড়ুর বিখ্যাত সমুদ্র সৈকতে চিত্রা পূর্ণিমা, তাই তো। চিত্রা পূর্ণিমা এটা অপশন এ হবে, চিত্রা পূর্ণিমাতেই পালিত হয়, ঠিক আছে। চিত্রা পূর্ণিমা তামিলনাড়ুর পম্পোহার সমুদ্র সৈকতে উদযাপিত একটি উৎসব। পম্পোহার সমুদ্র সৈকতে। আচ্ছা, এটা কোশ্চেনটা আমাদের একটা ভুল হয়েছে। কোন বিখ্যাত সমুদ্র সৈকতে চিত্রা পূর্ণিমা? আচ্ছা, একটু কোশ্চেনটা ভুল হয়েছে, যে চিত্রা পূর্ণিমা অ্যান্সার হবে, আর এটা পম্পোহারটা হবে মানে সমুদ্র সৈকত। তো এখানে কোশ্চিন হবে তামিলনাড়ুর পম্পুহার সমুদ্র সৈকতে কোন উৎসব উদযাপিত হয়? অ্যান্সার হচ্ছে চিত্রা পূর্ণিমা। ওকে, একটু ভুল হয়েছিল ওটা, এটা আর কি টাইপিং করতে। ফুলের উৎসব বতুকাম্মা ভারতের কোন রাজ্যের? তো বতুকাম্মা এটা হচ্ছে ভারতের তেলেঙ্গানা রাজ্যের, ঠিক আছে, তেলেঙ্গানার একটি উৎসব। আর পশ্চিমবঙ্গের উৎসব আমরা গঙ্গাসাগর মেলা দেখলাম। ত্রিপুরার আমরা পড়লাম কি খার্চি পূজা, তাই তো। খার্চি পূজায় কী হয়? 14 দেবতার পূজা হয়। আচ্ছা, বতুকাম্মা উৎসব তেলেঙ্গানার একটি রঙিন এবং প্রাণবন্ত উৎসব যা মহিলারা তাদের অঞ্চলে বিশেষ ফুল দিয়ে উদযাপন করেন। পাঞ্জাব ও হরিয়ানার মানুষ বৈশাখী উৎসব উদযাপন করে ড্যাশের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাতে, ফসল, স্বাস্থ্য, জীবন, জলবায়ু। তো এখানে অ্যান্সার হচ্ছে হারভেস্ট বা ফসল, ঠিক আছে। অপশন এ হচ্ছে অ্যান্সার। বৈশাখী পাঞ্জাব ও হরিয়ানা একটি গুরুত্বপূর্ণ উৎসব যা কৃষকেরা রবি ফসলের ফল ও ভালো উৎপাদনের জন্য উদযাপন করে। খাজুরাহ নৃত্য উৎসব কোন বছরে পরিবর্তিত হয়? তো খাজুরাহ এই উৎসবটা 1975 সালে পরিবর্তিত হয়, ঠিক আছে, 1975 সাল। আর খাজুরাহ নৃত্য উৎসব 1975 সালে মধ্যপ্রদেশ সরকারের উদ্যোগে শুরু হয়, ঠিক আছে। ওয়াঙ্গালা উৎসব প্রধানত কোন রাজ্যে উদযাপিত হয়? ওয়াঙ্গালা উৎসব এটা মেঘালয়ে উদযাপিত হয়। মেঘালয়ের গারো উপজাতির দ্বারা এটা ওয়াঙ্গালা উৎসব ফসল তোলার একটি উৎসব। গুড়ি পাড়ওয়া উৎসব কর্ণাটক, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশে কোন নামে পরিচিত? আচ্ছা, গুড়ি পাড়ওয়াটা হচ্ছে একটা নিউ ইয়ার উৎসব যেটা মহারাষ্ট্রের, আর তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশের নিউ ইয়ার হচ্ছে উগাদি। তো অ্যান্সার এখানে হবে গুড়ি পাড়ওয়ার সম উৎসব একটা হচ্ছে উগাদি উৎসব, ঠিক আছে। মহারাষ্ট্রের গুড়ি পাড়ওয়া এবং কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এটি উগাদি নামে পরিচিত। তারপরে আমরা পরের
আরও মোটামুটি একটা ভিডিও হবে ফেস্টিভ্যাল নিয়ে। রেলওয়েতে সমস্ত কোশ্চেনগুলো আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে। তারপরে ড্যান্সটা আমরা আলোচনা করব, রেলওয়েতে আসা যা ড্যান্সের যা কোশ্চেন আছে সব আলোচনা করব, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।